টেক কেয়ার, আপনাদের সঙ্গে আমি স্বর্ণালী। আর আপনারা যেরকম জানেন যে টেক কেয়ার কিন্তু একেবারে অন্য রকমভাবে চলছে, কারণ টেক কেয়ার মানে শুধুমাত্র আপনাদের কেয়ার নেওয়া তো বটেই, তার সঙ্গে সঙ্গে যে জিনিসগুলো আমরা ভীষণ রকম ইগনোর করি, অ্যাভয়েড করি বা খেয়াল রাখি না, সেই বিষয়গুলোকে আরও বেশি নজরে আনার জন্য এরকম অনেকগুলো জিনিস রয়েছে যেগুলো আমাদের সুস্থ থাকার পথে অন্তরায় হয়ে দাঁড়ায়। সেরকম একটা বিষয় আজকে স্কিন কেয়ার। আর এই নিয়ে কথা বলতে আমরা আজ চলে এসেছি উইজডার্মে। আর এখানে আমাদের পেয়ে গেছি এখানকার ডার্মাটোলজিস্ট ডক্টর কৌশিক লাহিড়িকে। ডক্টর লাহিড়ি, ওয়েলকাম টু আওয়ার শো। থ্যাংক ইউ। যে বিষয় নিয়ে আমরা আজকে কথা বলছি স্কিন কেয়ার, প্রথমে যেটা জানতে চাইবো যে কী ধরনের প্রবলেম অ্যারাইজ করে জেনারেলি, মানে আমরা অনেক ধরনের জিনিস নিয়ে, ছোটোখাটো জিনিস নিয়ে অনেক সময় বিউটি পার্লার দৌড়চ্ছি, আমাদের যেতে দেখতে ঠিকঠাক লাগে, কিন্তু তার সঙ্গে অনেকগুলো জিনিস বাকি থেকে যায় যেগুলো অনেক বড় বড় প্রবলেম হতে পারে এবং তার জন্য আমাদের একটা রেগুলার ট্রিটমেন্ট শুরু করতে হয়, ওষুধ খেতে হয়। আমি সেই জিনিসগুলোতে একটু ফোকাস করতে চাইবো। স্কিন কিন্তু আমাদের শরীরের সব থেকে বড় অঙ্গ, লার্জেস্ট অর্গান। মানে আমরা সবসময় হার্টের কথা ভাবি, লিভারের কথা ভাবি, কিন্তু স্কিন হচ্ছে আমাদের প্রাথমিক ঠিকানা। আপনি সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকেই বলুন বা যে কোনো একজন মানুষকেই বলুন, প্রথমে প্রাথমিক ঠিকানা হচ্ছে আমাদের কিন্তু এই আবরণটা। যেমন ধরুন আজকের এই চূড়ান্ত গতিময় দুনিয়া, একদম সবাই সব প্রত্যেক মুহূর্তে ছুটে চলছে রোদ্দুরের তলায়। একজন মানুষ যিনি খেতে খামারে চাষ করছেন, তিনি যেরকম রোদ্দুরের সামনে আছেন, একজন মানুষ যিনি আপনার মতো একজন প্রফেশনাল, তাকেও হয়তো সেলসের জন্য বাইরে যেতে হচ্ছে। কতক্ষণ থাকছে সে বাইরে, সে সেটা খেয়াল করে না। অথবা একজন অভিনেতা যিনি আর্ক লাইটের সামনে সারা দিনের মধ্যে 6 ঘন্টা থাকছেন, ওই যে আর্ক লাইটের ক্ষতিটা হয়ে যাচ্ছে সেটা কিন্তু তিনি খেয়াল করেন না। এই জিনিসগুলো যে সচেতনতা, সেইগুলো জন্যই কিন্তু আমাদের এই রকম ধরনের বিভিন্ন অ্যাডভান্স সেন্টারের প্রয়োজনীয়তা হয়েছে। ডার্মাটোলজি কেয়ার সেটা খুব নতুন জিনিস না, চিরদিনই আমাদের ছিল। এবং সেটা যেরকম ডাক্তারবাবুরা আমরা যেটা বলি যেভাবে কেয়ার নেওয়া, এছাড়াও নানা রকমের বিউটি পার্লারদের কেয়ার, এই ব্যাপারটা একটা দিক থেকে গেছে। চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তারবাবুরা আমাদের এখানে যারা মানুষ আসবেন ট্রিটমেন্টের জন্য, তাদের আমাদের যে অধীত বিদ্যা যেটা আমরা পড়েছি, তার ভিত্তিতে তাদের প্রবলেমটা সলিউশন করার চেষ্টা করব। এর সঙ্গে সঙ্গে আরও যে অনেকগুলো প্রবলেম আমরা ফেস করি, মানে স্কিন রিলেটেড, যেরকম ধরুন সেতির দাগ, এই ধরনের কোনো ট্রিটমেন্ট কি আপনাদের এখানে হচ্ছে? সেটি তো ভারতবর্ষে একটা অত্যন্ত বার্নিং সমস্যা। একটা আমাদের তো ব্রাউন স্কিন প্রধানত আমাদের তো, এবং সেটাই একটা কারণ সাদা দাগ, সেটা নিয়ে অনেক রকমের ভুল ধারণা থাকে। সেটার চিকিৎসা আমাদের করতেই হয়। এবং উইজডার্মে অবশ্যই ফটোথেরাপি মেশিন আমরা পরে দেখাবো। ফটোথেরাপি মেশিন, অত্যন্ত আধুনিক ফটোথেরাপি মেশিন, এখানে আলট্রাভায়োলেট A, B দুটোই এসে গেছে। সেইটার ভিত্তিতে আমরা এখানে চিকিৎসা করছি। এছাড়াও অন্যান্য কনভেনশনাল যে পদ্ধতিগুলো সেগুলো আমরা ব্যবহার করছি। একটা পুরোপুরি একটা বৈজ্ঞানিক পরিমণ্ডলে এখানে আমরা চিকিৎসার একটা চেষ্টা করব আর কি। সেতির ক্ষেত্রে কি মানে 100% আগের স্কিন ফিরে আসছে, মানে কিওর হচ্ছে? সেটি কোন পর্যায়ে আছে? আমরা ডাক্তাররা সবসময় বলি, এখন ক্যান্সার ধরা পড়লো, ক্যান্সারকে 100% সারিয়ে দেওয়া যায়? কোন স্টেজে রয়েছে তার উপর ডিপেন্ড করে। একজন একটি মেয়ে এলো, তার এখানে একটা সাদা দাগ হয়ে আছে, সেটা আমরা যত সহজে একটা গ্রাফটিং এর মাধ্যমে করতে পারি, বা কারো শরীরে বেরোতে শুরু করেছে, তখন আমাদের ফটোথেরাপি ইনস্ট্রুমেন্ট আমরা ব্যবহার করে সেটা যত সহজে কন্ট্রোল করে দিতে পারছি। সেটা অনেকটা পরে অনেকখানি বেরিয়ে গেছে, তার অনেক রকমের থেরাপি, অনেক রকমের প্যাথি করে যারা এসেছেন, তাদের ক্ষেত্রে আমাদের সত্যি খুব মানে খারাপ লাগে আর কি। অবৈজ্ঞানিক নানা রকমের পদ্ধতি তারা ব্যবহার করে ফেলেন না জেনেই। আচ্ছা ডক্টর লাহিড়ি, মানে আরও এর সঙ্গে অনেক জিনিসগুলো চলে আসছে যেগুলো মানে টিনেজ থেকে শুরু করে আরও মানে 50 ক্রস বা 40 ক্রস করার পর পর্যন্ত মহিলাদের যে সমস্যাগুলো হয়, যেরকম অ্যাকনের একটা প্রবণতা থাকে, তার সঙ্গে অ্যান্টি এজিং কিছু প্রবলেম, ফাইন রিঙ্কল দেখা যায় একটু বয়সের আগে, বা যে বিষয়টা আপনি কিছুক্ষণ আগে বললেন যে এতটা টাইম বাইরে থাকা, রোদে থাকা, সেই জিনিসগুলো যে কিভাবে, মানে আমরা অনেক তো মেডিকেটেড প্রোডাক্ট ইউজ করি, কিন্তু প্রপার ট্রিটমেন্টটা কি এগুলোর? না, একনি সমস্যাটা হচ্ছে পৃথিবীর কমনেস্ট ডিজিজ হচ্ছে একনি, যদি এটাকে আমরা ডিজিজ বলি। 14 বছর থেকে 25 বছর বয়সের মধ্যে একনিতে ভোগেননি এরকম জনসংখ্যা সারা পৃথিবীতে 5 থেকে 6%, মানে 90 থেকে 94% মানুষের সারা পৃথিবীতে কখনো না কখনো ব্রণ হয়। তাই জন্য এত কমন একটা অসুখ, সেটাকে অসুখ বলাটা উচিত হবে কিনা আমরা জানি না, কিন্তু কখনো সেটা যদি আমাদের জীবনযাত্রার ক্ষেত্রে একটা বাধা সৃষ্টি করে, কারো পুঁজ ভরা বড় বড় সিস্ট নিয়ে এলো, নোডিউল নিয়ে এলো, সেগুলোর চিকিৎসা আমাদের অবশ্যই করতে হয়। এছাড়া সেই একনিগুলো এমনভাবে তার সারা মুখে বেরিয়ে গেল, তার থেকে তার একটা সোশ্যাল ডাউন টাইম এসে যাচ্ছে, সে বেরোতে পারছে না কাজে, বা তার চাকরির ক্ষেত্রে অসুবিধা হচ্ছে, তাকে হয়তো কোনো একটা প্রেজেন্টেবল জবে যেতে হচ্ছে, সেটাই অসুবিধা হচ্ছে। সেইগুলোর চিকিৎসা আমাদের এখানে অবশ্যই করা হয়। বিভিন্ন রকমের ওষুধ তো আছেই, এছাড়া আমরা পিলিং করি।
নানা রকমের পিলিং, এখন ইজি ফাইটিক পিলিং এসে গেছে, সেটা কোনো সোশ্যাল ডাউন টাইম নেই। আগে যেটা করা হতো যে ওষুধটা লাগানো হচ্ছে তারপরে পিল হচ্ছে, সেটা টিসিএ পিলিং আমরা করি, কিন্তু ইজি ফাইটিকে কোনো সোশ্যাল ডাউন টাইম নেই, মানে করা যে হচ্ছে তারপরে সে পার্টিতে চলে যেতে পারে। প্রত্যেক সপ্তাহে তাকে আমরা আস্তে 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 তার মানে স্কিনটাকে পুনর্জন্ম দেওয়া হয় আর কি একটা ভেতর থেকে। এছাড়া কারো ব্রণ হয়ে গেছে, ব্রণ হয়ে যাওয়ার পর তার স্মৃতি থেকে গেছে মুখের ওপরে, মানে সেই চাঁদের মানে চাঁদের পিঠের মতো হয়ে গেছে, সেইগুলো এতদিন পর্যন্ত আমাদের হতো কি, আমাদের একজন প্লাস্টিক সার্জনকে পাঠাতে হতো, তিনি ডার্মাব্রেশন করে সেটা তোলার চেষ্টা করতেন। প্লাস্টিক সার্জন আমাদের সাথেও আছেন, পদ্ধতিটা আরো অ্যাডভান্সড হয়ে গেছে, সেটা আমরা দেখাবো এখানে। আলট্রা পালস কার্বন ডাইঅক্সাইড লেজার এসে গেছে আমাদের কাছে কলকাতায়, এবং সেটার মাধ্যমে সেই যে স্কার টিস্যুগুলোকে আমরা ডাইরেক্টলি নষ্ট করে দিচ্ছি, কিন্তু মানে তার কোনো ব্যথা হওয়া বা তাকে হাসপাতালে ভর্তি করা, 7 দিনের তিনি শুয়ে থাকলেন বিছানায়, ওসবের কোনো ব্যাপার নেই। এখানে আসছেন, তিনি চিকিৎসা করবেন, আস্তে আস্তে সেই স্কারগুলো রিজুভিনেটেড হয়ে যাচ্ছে। ডক্টর লাহিড়ী, মানে লেজারের সঙ্গে আর একটা বিষয় মনে পড়ছে যে লেজার রে বা লেজার ট্রিটমেন্ট, যেটা হেয়ার রিমুভের ক্ষেত্রে আমরা খুব শুনছি আজকাল, অনেক ক্ষেত্রেই বলা হয় কি পার্মানেন্ট হেয়ার রিমুভাল হয়, কিন্তু দেখা যায় সেটা হচ্ছে না। আর সেই বিষয় নিয়ে কি আপনাদের এখানে কিছু ভাবনা চিন্তা হয়েছে আলাদা করে? লেজার হেয়ার রিমুভালের আগে একটা বলি, হেয়ার রিমুভ করার কতগুলো কারণ হয়। একটা হচ্ছে অবাঞ্ছিত লোম, একটি মেয়ে তার মুখে লোম গজাচ্ছে, তার কারণটা আগে আমাদের জানতে হবে, তার সিস্ট হয়েছে কিনা, তার কোনো শারীরিক সমস্যার জন্য সেটা হচ্ছে কিনা, সেটা স্বাভাবিক নয়, সেইটার কারণটা জেনে চিকিৎসাটা করা উচিত। এখন যেটা এসছে সেটা হচ্ছে লাইট শিয়ার ডায়োড, এটাই হচ্ছে সারা পৃথিবীতে এখন মানে অ্যাডভান্সমেন্টের শেষ কথা এখানে, যেটা আমাদের ওইসবের ব্যাপারই নেই এবং পেনফুলও না প্রসিডিওরটা, তাতে তার কিন্তু নির্মূল হচ্ছে এবং পার্মানেন্টলি। স্কিনের বিষয়ে আরও অনেকগুলো জিনিস আমাদেরকে খুব ভাবায়, যেরকম কখনো কারো জীবনে হয়তো সেরকম দুর্ঘটনা ঘটলো, বার্ন স্কার যেগুলো, সেগুলো খুব মানে যায় না চট করে, এই ধরনের বেশ কিছু স্পট বা দাগ সেগুলো থেকেই যায়, মানে সারা জীবন আমরা মনে করি সেগুলো আমাদের সারা জীবনই হয়তো বহন করতে হবে। হ্যাঁ, বার্ন স্কারের চাইতেও আমাদের অনেক সময় মেচে তার দাগ, সেটা নিয়ে আমাদের মানুষ এমন একটা বিপর্যস্ত অবস্থায় পড়ে যান, ছেলে মেয়ে নির্বিশেষে, যে একটা 25 বছরের মেয়ে তার মুখে একটা মেচে তার দাগ হলো কি, একটা ফ্রেকলস হলো, সেটাও আমাদের এখানে সারিয়ে দেওয়ার ব্যবস্থা আছে কিউ সুইস্ট এনডিয়া গ্লেজার দিয়ে। এছাড়া বার্নের যে কথাটা বললেন, বার্ন থেকে একটা পার্মানেন্ট স্কার যেটা হয়ে যেত, সেই স্কারটা ত্বকের এতই গভীরে যেটা ওপর থেকে আমরা পৌঁছতে পারতাম না মলম লাগিয়ে, আচ্ছা, সেইটা ওই একই লেজার একটা আমাদের যেটা এসছে আলট্রা পালস, সেইটা দিয়ে আমরা কিন্তু আবার সেই স্কিনটাকে রিজুভিনেট করছি, করে আস্তে 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 তার কোলাজেন টিস্যু তৈরি হয়ে সেটাকে প্রায় সমতল বা আশেপাশে চামড়ার সঙ্গে প্রায় মিলিয়ে দেওয়া যাচ্ছে। আমরা যেহেতু অনেকগুলো মেশিন নিয়ে কথা বললাম, তার সঙ্গে স্কিন কেয়ার নিয়ে অনেকটা কথা বললাম, এর সঙ্গে সঙ্গে একটু হেয়ার নিয়ে যেটা জানতে চাইবো আপনার কাছে ডক্টর লাহিড়ী, যে ড্যান্ড্রাফ থেকে কি একটা চান্স থাকে সোরিয়াসিস হওয়ার, নাকি সব ড্যান্ড্রাফের বেশি হওয়ার প্রবণতা কি সোরিয়াসিস? মানে এটা একটা খুব অ্যাকচুয়ালি এটা ভালো টেনশনের জিনিস, এটা একটা ভালো প্রশ্ন। সব ড্যান্ড্রাফ সোরিয়াসিস নয়, তবে সোরিয়াসিস যদি কারো স্ক্যাল্পে হয় সেটা ড্যান্ড্রাফের মতোভাবে প্রেজেন্টেড হতে পারে, তার মাথা থেকে খুশকি ঝরে পড়তে পারে। আচ্ছা, ডাক্তারি ছাত্রদের যেটা বোঝানো হয় সেটা হচ্ছে হাত দিয়ে যদি কিছু ফিল করা যায় তাহলে সেটা সোরিয়াসিস। ড্যান্ড্রাফটা কিন্তু হাতে আমরা পাই না, দেখতে পাই চোখে, হাত দিয়ে কিন্তু আমরা ড্যান্ড্রাফটা পাই না, ফ্ল্যাট মরাকোষ ঝরতে থাকে। হাত দিয়ে যদি কিছু লাম্প পাওয়া যায়, ওপরে একটা কিছু রাফ সারফেস পাওয়া যায়, সেটা সোরিয়াসিস। সোরিয়াসিস শুধু মাথাতেই সীমাবদ্ধ থাকে না, সেটা কিন্তু গায়েও হয়, আঁশ উঠতে থাকে, সেটাও ঠিক করার আমাদের এখানে ঠিক মানে সোরিয়াসিস কিউরেবল না, কিন্তু তাকে সেই মানুষটিকে ঠিক জায়গায় ফিরিয়ে একটা মানে প্রেজেন্টেবল জায়গায় সোশ্যালি নিয়ে যাওয়ার জন্য ফটোথেরাপি ইনস্ট্রুমেন্ট, যে ইনস্ট্রুমেন্ট দিয়ে আমরা সেটির চিকিৎসা করছি, আলট্রাভায়োলেট ফটোথেরাপি ইনস্ট্রুমেন্ট আমাদের এখানে সোরিয়াসিসের সেই চিকিৎসাটা করা হয়। গ্রে হেয়ারের কোনো ট্রিটমেন্ট কি বেরিয়েছে? গ্রে হেয়ারও আমাদের কারণটা জানতে হয় যে তার কোনো থাইরয়েড হরমোনের কোনো সমস্যা আছে কিনা, হাইপারথাইরয়েডিজম অনেক সময় হয়। কোনো ফ্যামিলিতে 20-25 বছরের মধ্যেই চুল পেকে যাওয়ার একটা টেন্ডেন্সি হয়, সেই ফ্যামিলি হিস্ট্রিটা দেখতে হবে। মানুষটিকে ক্যালসিয়াম খাইয়ে খানিকটা উপকার করানো যায়, এছাড়া গ্রে হেয়ারের সত্যি কথা বলতে খুব ভালো চিকিৎসা নেই। এটা কিন্তু আমাদের মেনে নিতেই হবে, বিজ্ঞানের যতই অ্যাডভান্সমেন্ট হোক
কিন্তু তার কারণটা আমরা অ্যানালাইজ এখানে করতে পারি কেন হচ্ছে। এটা অনেক সময় অনেকের ধারণা থাকে যে মেঘলা ওয়েদার রয়েছে বা ডাইরেক্ট আমি মানে সূর্যের আলোটা পাচ্ছি না, তাহলে সানস্ক্রিন লাগানোর দরকার নেই। একেবারেই ভুল ধারণা। মেঘের মধ্যে দিয়েও আলট্রাভায়োলেট রে ঠিক যেভাবে সরাসরি আসে, মেঘের মধ্যে দিয়েও সেইভাবেই আসে, এক্স রে আলোর মতো। তাই জন্যে সেই মেঘলা দিনেও কিন্তু আমরা চড়া রোদ্দুরের মধ্যে যে সানস্ক্রিন ব্যবহার করছি, শীতকালেও সেরকম সানস্ক্রিন মাখতে হয়, মেঘলা দিনেও তাই করতে হয়। ডক্টর লাহিড়ী, আমরা অনেক কিছু শুনলাম, তার সঙ্গে অনেক মেশিনের কথাও শুনলাম, কিন্তু কোনটার কি কাজ বা কিভাবে সেগুলো আমাদের উপকারে লাগবে সেই বিষয়টা একটুবার চোখে দেখে নেওয়া যাক। তার জন্য আমাদের প্রসিডিউরাল রুমগুলোতে যেতে হবে, এসে তোমাদের নিয়ে যাই। আর এখন আমরা একটা পেনলাইন মেশিনের সামনে দাঁড়িয়ে আছি, আমরা দেখব এই মেশিনের কি কাজ। ডক্টর লাহিড়ী, এই মেশিনটার কি কাজ? হ্যাঁ, এটা হচ্ছে ফটোথেরাপি ইউনিট। এটা আমরা যেটা আলোচনা করছিলাম যে সেতি এবং সোরিয়াসিস, তাতে এটা অত্যন্ত ফলপ্রসূ চিকিৎসাটা করা সম্ভব। এই মেশিনটার বিশেষত্ব হচ্ছে যে এর মধ্যে আলট্রাভায়োলেট বি এবং আলট্রাভায়োলেট এ দুটো প্যানেলই আছে। আচ্ছা। আমরা সেটা কম্বাইন করেও দিতে পারি বা আলাদা আলাদা ভাবে করে দিতে কিভাবে পারি। সেটা বের আমি হয়? দেখাচ্ছি। এটা যদি খুলি, এই ভেতরে যে টিউবগুলো দেখা যাচ্ছে, এগুলো আলট্রাভায়োলেট বি এবং এ টিউব। আমরা দুটোকেই কম্বাইন করতে পারি অথবা একটা একটা করেও করতে পারি। এবং এটার সব থেকে এটার যেটা উপযোগিতা সেটা হচ্ছে একটি 5 বছরের বাচ্চা শিশু, তার যদি কোনো অসুখ হয়ে থাকে বা একজন প্রেগন্যান্ট লেডি তিনি ওষুধ খেতে পারছেন না, তিনিও কিন্তু এই ফটোথেরাপিতে নির্দ্বিধায় সেফলি তিনি থেরাপিটা নিতে পারবেন। আর এই মুহূর্তে আমরা আরো একটি মেশিনের সামনে দাঁড়িয়ে রয়েছি। ডক্টর লাহিড়ী, এই মেশিনটার কি কাজ? হ্যাঁ, এই মেশিনটার নাম হচ্ছে লাইট শিয়ার ডায়োড। এবং এই মেশিনটা হচ্ছে একটু আগে যেটা আমরা আলোচনা করছিলাম যে হেয়ারের পার্মানেন্ট রিমুভাল, সেইটা কিন্তু এই মেশিন দিয়ে করা হয়। এবং সব থেকে আনন্দের কথা হচ্ছে হাতে যে মেশিনটা ধরে আছি, শুধু কলকাতা শহরে নয়, পূর্ব ভারতে প্রথম এই মেশিন এলো। আচ্ছা, এতক্ষণ আমরা বেশ কিছু ইনস্ট্রুমেন্ট, কিছু মেশিন দেখলাম এবং বেশ কিছু সিরিয়াস স্কিন ট্রিটমেন্টের যা উপযোগী, তার সঙ্গে এখন আরও একটি মেশিন দেখবো যার কিন্তু মাল্টিপারপাস তার ইউজ রয়েছে। ডক্টর লাহিড়ী, আইপিএল কোয়ান্টাম, এর আপনি বলছিলেন যে অনেকগুলো ইউজ রয়েছে, অনেকগুলোভাবে আমি এটাকে ব্যবহার করতে পারি, সেগুলো কি কি? অ্যাকচুয়ালি আইপিএল কোয়ান্টামটা হচ্ছে একাধারে তার মধ্যে অনেকগুলো মেশিনের সমন্বয়। সেটা আইপিএল যেরকম ইন্টেন্স পালস লাইট, যেটা সেটা দিয়ে হেয়ার রুম ভালো ব্যবহার করা যেতে পারে। ডায়েট শেয়ারের আগে যে পর্যায়টা ছিল, কিন্তু পার্মানেন্ট নয়, কিন্তু অত্যন্ত উপযোগী, কয়েকটা সেটিংয়ে সম্পূর্ণভাবে সেটা চলে যায়। আচ্ছা। এছাড়া তার মধ্যে স্কিন রিজুভিনেশনের জন্য আমাদের একটা পদ্ধতি আছে এর মধ্যে, খুব নামকরা কিউ সুইচড এনডিয়া গ্লেজার, সেটা এটাই আছে। এটা অত্যন্ত আধুনিক একটা মেশিন, যেটায় আমাদের মুখের ফ্রেকলস যেগুলো বা সানস্পটস সাধারণ মানুষ যেগুলোকে বলেন সেগুলো, বা কিছু কিছু মানুষের নানা রকমের জন্মগত নিভাস থাকে, একটা নিভাস অপটা মুখের মধ্যে একটা কালো ছোপ হয়ে আছে, যেটাকে বড় ধরনের জরুর একটা, সেইগুলো ঠিক করার মেশিন। কেউ একটা ট্যাটু করলেন গায়ে, একটা পরে আর চাইলেন না সেই ট্যাটুটা রাখতে, সেটা রিমুভ করা যায়, ট্যাটু রিমুভ করা যায়। হ্যাঁ, রিমুভ। মজার ব্যাপারটা হচ্ছে আপনি যেটা বললেন যে একই মেশিনের মধ্যে এটা কিন্তু বহু মেশিনের সমন্বয়। শুধু এই যে হ্যান্ড পিস, এটা যদি আমরা বদলে দিই, মেশিনটা বদলে যায়। আচ্ছা, এই হ্যান্ড পিসটুকু বদলে যদি অন্য হ্যান্ড পিস লাগানো হয়, এখানে যেই বাক্স দুটো দেখা যাচ্ছে তার মধ্যে আমাদের অন্য হ্যান্ড পিস আছে, তাহলে সেটা আবার হেয়ার রিমুভালের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে, কোনোটা হয়তো স্কিন রিজুভিনেশনে ব্যবহার করা যেতে পারে, কারো একটা ভাস্কুলার একটা কোনো ভেসেলের উপর একটা অ্যানোমালি হচ্ছে সেটার ক্ষেত্রে করা যেতে পারে। মানে এটার উপযোগিতা হচ্ছে বহুমুখী। আচ্ছা, এই সঙ্গে আমরা কথা বলছিলাম বিভিন্ন ধরনের স্কার নিয়ে, যার মধ্যে রয়েছে বার্ন স্কারও। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে তো রয়েছেন ডক্টর লাহিড়ী। ডক্টর লাহিড়ী, এই স্কার ঠিক করার জন্য, কিওর করার জন্যই কি এই মেশিনটা? একেবারেই, এটা হচ্ছে আলট্রা পালস কার্বন ডাইঅক্সাইড লেজার। এবং এইটার ব্যাপারটা হচ্ছে আগেকার দিনে আমাদের তো স্কিনটা কেটে বা ছাল ছাড়িয়ে অনেক রকমভাবে করা হতো, প্রাগৈতিহাসিক ব্যাপার। এখন এই আলো দিয়ে আমরা সরাসরি ত্বকের সেই গভীরতায় পৌঁছে যেতে পারছি যেখানে সেই স্কার টিস্যুটা আছে। আচ্ছা। এবং সেটা বিভিন্ন রকম, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পালস এনার্জি আছে, এখানে রেট দেখা যাচ্ছে, এগুলো আমরা চেঞ্জ করতে পারি স্ক্রিনের মধ্যে, এগুলো আমরা বাড়াতে কমাতে পারি। হাতটা যদি এখানে দেন, আমি হাতে কিছু স্কার নেই, ভয়ও নেই, আমি পুড়িয়ে দেবো না, যে একটা ডোনাট শেপের একটা লাল বৃত্ত পড়েছে, আমি যদি ওই ফুট সুইচে চাপ দিই তাহলে এখানে ওই লেজারটা গিয়ে পড়বে। ঠিক এইভাবে আমি যদি শেপটা চেঞ্জ করি,
আমি শেপটা চেঞ্জ করে একটা স্কোয়ার করে দিলাম। বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের স্কার হতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেই স্কারের কিন্তু সেই লম্বাটে জায়গাটাই আমি আবার চিকিৎসা করতে পারি। ঠিক এইভাবে একই মেশিন বিভিন্ন জায়গায় আমি কিন্তু মুখে কারো যদি পুড়ে গিয়ে থাকে, কোনো একনি থেকে একটা স্কার হয়েছে যেটা আমরা আগেও আলোচনা করছিলাম, সেইটা ঠিক সেই শেপ অনুযায়ী এবং সেই গভীরতায় গিয়ে আমরা মেশিন থেকে সেই লেয়ারে খুব সহজে সেই পৌঁছে যাওয়া লেয়ারে যাচ্ছে গিয়ে মেশিনটার আমরা কিন্তু মাধ্যমে। পরিবর্তন করি। থ্যাংক ইউ সো মাচ ডক্টর লাহিড়ী। থ্যাংক ইউ ভেরি মাচ। অনেকগুলো বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করলাম, তার সঙ্গে অনেক মেশিনও দেখলাম। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন উইজডার্মের ম্যানেজিং ডিরেক্টর মিস্টার পার্থ পল। মিস্টার পল, ওয়েলকাম টু আওয়ার শো। থ্যাংক ইউ। আমরা এখানে এসে তো অনেক বিষয় নিয়ে আলোচনা করলাম, অনেক মেশিন দেখলাম এবং শুনলাম আমরা যে পূর্ব ভারতে মানে প্রথম ইন্ট্রোডাকশন হয়েছে এই মেশিনগুলোর, মানে এখানেই নতুন। কি মানে ভাবনা চিন্তা থেকে আপনার এই উইজডামকে ইন্ট্রোডিউস করা কলকাতায়? বেসিক্যালি আমাদের ব্যাকগ্রাউন্ড ইজ অফ আ ফার্মাসিউটিক্যাল কোম্পানি, Okay. পালসন্স ড্রাগস অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ দিয়ে আমরা শুরু করি। সেখানে আমরা ডার্মাটোলজিক্যাল প্রোডাক্টসে স্পেশালাইজ করি। ফর দ্য লাস্ট 10-15 ইয়ার্স আমরা সারা ভারতবর্ষে আমরা এখানে প্রডিউস করি এবং মার্কেট করি রাউন্ড দ্য কান্ট্রি। তো আমরা ভাবলাম যে ডার্মাটোলজিতে আর কিভাবে আমরা ব্যাপারটাকে আরও ফোকাস করতে পারি, এবং সেই ফোকাসের উদ্দেশ্য নিয়ে আমরা ভাবলাম যে ইস্টার্ন ইন্ডিয়াতে একটা প্রয়োজন আছে টু কাম আপ উইথ আ সেট আপ, যেখানে আমরা কলকাতার ডার্মাটোলজিস্টদের উই ক্যান গিভ দি মোস্ট মডার্ন মেশিনস ইনস্ট্রুমেন্টস, যেখানে তারা তাদের ডার্মাটোলজি আন্ডার ওয়ান রুফ অ্যাবসলিউটলি এই প্র্যাকটিসটাকে যারা তা করতে পারে না। দ্যাট ইজ দি মেইন পারপাস। এইখানে আমাদের যে ইনস্ট্রুমেন্টসগুলো আছে সেগুলো ইস্টার্ন ইন্ডিয়াতে ফর দি ফার্স্ট টাইম উই হ্যাভ সেট আপ। মোস্ট অফ দি ইনস্ট্রুমেন্টস আর ভেরি মডার্ন। ডেফিনেটলি, উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ। স্কিন কেয়ার কিন্তু এমনিতেই আমাদের প্রায়োরিটি লিস্টে থাকে, কিন্তু অনেক সময় হয় বেশ কিছু প্রবলেম অ্যারাইজ করে যেগুলো সলিউশন আমরা খুঁজে পাই না, আর তার জন্যই প্রয়োজন হয় বেশ কিছু অত্যাধুনিক মেশিন বা অত্যাধুনিক ট্রিটমেন্টের। আর সেই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করলাম। এর সঙ্গে যদি আপনাদের আরও কিছু জানার থাকে, যদি আমাদেরকে কিছু সাজেশন দেওয়ার থাকে, আপনারা সেটাও করতে পারেন। আপনারা আমাদেরকে মেল করতে পারেন, আপনারা আমাদেরকে ফোন করতে পারেন, কিংবা হাতে লিখে চিঠিও পাঠাতে পারেন। আমাদের ঠিকানা টেক কেয়ার 18 রবীন্দ্র সরণি, পোদ্দার কোর্ট, গেট নাম্বার 1, 6th ফ্লোর, কলকাতা 700001। ফোন নাম্বার 39180093। আমাদের ইমেল অ্যাড্রেস techcare@24ঘণ্টা.com। টেক কেয়ার শেষ করছি আজ এখানেই। আবারও দেখা হবে নেক্সট এপিসোডে। ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার।